কি খবর বন্ধুরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, আজকে 9ই মে এবং তোমাদের এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের 9th মের এক্সাম কিন্তু কমপ্লিট হয়ে গেল। বলে রাখি, 9th মে এবং 8th মে এই দুটোর কিরকম কি পরীক্ষায় প্রশ্ন এসছে পুরো জিনিসটা আমি তোমাদেরকে তার একটা নির্যাস দিয়ে দেবো। এবং তোমরা যদি এই চ্যানেলটাকে ফলো করো, রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি, এই চ্যানেলটাকে যদি ফলো করো, এই চ্যানেলের মধ্যে তুমি যদি দেখবে ভিডিও সেকশনের মধ্যে তোমাদের কিন্তু অলরেডি আমি 7th মের কিন্তু আপডেট তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম। তো আগের দিনের আপডেট এই 15 মিনিটের ভিডিওতে পেয়ে যাবে এবং আজকের আপডেট তুমি বাকি দিনের আপডেট তোমরা কিন্তু এই ভিডিওর মধ্যে পেয়ে যাচ্ছ। তো এতে কি হবে, এতে যাদের জুন মাসে পরীক্ষা রয়েছে, কারণ মে মাসে তো আর কোনো পরীক্ষার ডেট নেই, জুন মাসে যাদের পরীক্ষা রয়েছে তারা কিন্তু অনেকটা লাভবান হবে, কারণ এই সেম প্যাটার্ন কিন্তু জুন মাসেতেও রিপিট হবে। তো প্রত্যেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, কোন কোন সাবজেক্ট এর কোন কোন টপিকগুলো তোমাদের পরীক্ষাতে আসছে সেটা একটু ভালো করে দেখে নিও। এই অনুযায়ী পড়াশোনা করো। আমি বলতে পারি যে তোমাদের কিন্তু আগামী দিনে মারাত্মক হেল্প হবে এই পরীক্ষাগুলোতে। যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই তারা প্রত্যেকে এক্ষুনি 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠাতে দেখবে তোমাদের কাছে অটো জেনারেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপের 5টা লিঙ্ক চলে যাবে। তার মধ্যে সবার প্রথমে লেখা আছে রেল গ্রুপ এবং তার নিচে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কটাই ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাবে। রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন, ক্লাসের লিঙ্ক, পিডিএফ, নিউজ পেপার, এই সমস্ত জিনিসপত্র সম্পূর্ণ ফ্রি অফ কস্টে এই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবে। তো প্রত্যেকে এই নাম্বারে হাই লিখে পাঠিয়ে গ্রুপে যুক্ত হয়ে যাও। গ্রুপে যুক্ত তো কোনো রকম টাকা পয়সা লাগবে না। প্রথমত বলে রাখি, এখনো পর্যন্ত যতগুলো এক্সাম হয়েছে, টোটাল 9টা এক্সাম হয়েছে, প্রত্যেকটা এক্সাম কিন্তু যথেষ্ট সহজ লেভেলে পরীক্ষায় প্রশ্ন এসছে। যেটা এর আগে বলা হয়েছিল যে প্রচন্ড শক্ত পরীক্ষায় প্রশ্ন আসবে, এরকম কিন্তু নয়। এখন যথেষ্ট সহজ লেভেলে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসছে। তো ওভারঅল যদি আমি বলি তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি হচ্ছে ইজি টু মডারেট। ম্যাথ, রিজনিং পুরোপুরি হুবহু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে আসছে এবং তোমাদের যেটা জিকে কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেটা মোটামুটি কিন্তু মডারেট লেভেলে আসছে, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু অগোছালো বা একটু টাফ লেভেলের আসছে এবং সেটা কিরকম কি আসছে সেটা আমি তোমাদেরকে ডিটেলসে বলে দিচ্ছি। দেখো, প্রথমে যদি চলে আসছি জিআই এর রেসপেক্টে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার যদি বলি তাহলে এগুলো কোডিং, ডিকোডিং, সিরিজের মধ্যে অ্যালফা নিউমেরিক্যাল সিরিজ, নিউমেরিক্যাল সিরিজ, অ্যালফাবেট সিরিজ, এই সবকটাই, ব্রাড রিলেশন, অর্ডার র্যাঙ্কিং, সিলক্স, সিটিং পাজল, এইগুলো থেকে ম্যাক্সিমাম প্রশ্ন পরীক্ষাতে আসছে। তো অতি অবশ্যই এগুলো কিন্তু ভালো করে দেখেছো। যদি আমি চলে আসি ম্যাথসের রেসপেক্টে, বারবারই বলেছি আগেও এখনো বলছি, অ্যারিথমেটিক বেশি আসছে, অ্যাডভান্স কম আসছে। তো অ্যারিথমেটিকের উপর বেশি কিন্তু নজর দাও। সেখানে সিম্পলিফিকেশন, নাম্বার সিস্টেম, টাইম এন্ড ওয়ার্ক, টাইম এন্ড ডিস্টেন্স, ট্রেন, বোট, এজ, অ্যাভারেজ, পার্টনারশিপ, এই জায়গাগুলো থেকে পরীক্ষায় বেশি প্রশ্ন আসছে। প্রফিট অ্যান্ড লস আর ডিসকাউন্ট থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে। এসআইসিআই থেকে অ্যাভারেজ তুমি 3 থেকে 4টে কোশ্চেন কিন্তু এক্সপেক্ট করতেই পারো পরীক্ষায় আসছে। অ্যাভারেজ থেকে তোমার হচ্ছে 2টো কোশ্চেন, এজ থেকে তোমার হচ্ছে একটা কোশ্চেন, এরকম কিন্তু আসছেই আসছে। নেক্সট যদি বলি রেশিও প্রপোর্শন, রেশিও থেকে অনেক কটা প্রশ্নই পরীক্ষাতে আসছে। অ্যাপ্রক্সিমেটলি 2 থেকে 3টা প্রশ্ন এক্সপেক্ট করতে পারো। এইচসিএফ, এলসিএম, পার্টনারশিপ, মেনসুরেশনের মধ্যে তুমি বেসিক্যালি 3টে না 4টে জিনিস তোমাকে বলে রাখছি, রম্বস, স্ফেয়ার, ট্রাইঅ্যাঙ্গেল, সিলিন্ডার। তোমার হচ্ছে দুটো ট্রায়াঙ্গেল যদি তোমার সর্বসম হয় তাদের কি কি নিয়ম আছে কি না আছে, এই সব জিনিসগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে, ভালো করে দেখে যেও। মেনসুরেশন এইগুলো হচ্ছে, ট্রিগোনোমেট্রি, সার্চ, স্ট্যাটিস্টিক্স থেকে আগের দিন পরীক্ষায় প্রশ্ন নেয়নি, বাট তোমাদের কিন্তু 8 তারিখ এবং 9 তারিখে পরীক্ষায় প্রশ্ন কিন্তু চলে এসেছে। তো স্ট্যাটিস্টিক্স, মিন, মিডিয়াম, মোটো কিন্তু তোমাকে দেখে যেতে হবে। মোটামুটি ম্যাথের সিনপসিস হচ্ছে এটা, এই জায়গাগুলো যদি ভালো করে দেখে যাও তোমার কাজ হয়ে যাবে। চলে আসছে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এর রেসপেক্টে। দেখো, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স যদি বলি তাহলে সেক্ষেত্রেই বলবো পলিটির মধ্যে যেগুলো বলছি সেগুলো ভালো করে পড়ে যাও, এগুলোতে কাজ হয়ে যাবে। পার্টস, শিডিউল, তার সঙ্গে হচ্ছে তোমার গিয়ে আর্টিকেল, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, অ্যামেন্ডমেন্ট, ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটি, ইউনিয়ন এন্ড টেরিটরিজ আর জুডিশিয়ারি, এই পার্টগুলোকে একটু ভালো করে দেখে যাও, তোমার কাজ হয়ে যাবে। জিওগ্রাফি যদি বলি তাহলে সেক্ষেত্রে সেন্সাস থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে, ভালো করে দেখে যাও। লোকেশন, তার সঙ্গে রিভার ট্রান্সপোর্ট থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে। ক্লাইমেট এবং ভেজিটেশন, তো কোন তোমার হচ্ছে উপকূলীয় অঞ্চল কোন জায়গার মধ্যে পড়ছে, কোন স্টেটের মধ্যে পড়ছে, এগুলো পরীক্ষায় কিন্তু প্রশ্ন এসছে। জিকের মধ্যে যদি বলি স্ট্যাটিক জিকে, কেপস, অজন্তা গুহা, এইসব জায়গাগুলো ভালো করে দেখেছো। অ্যাক্ট, বিভিন্ন রকম তোমার হচ্ছে হাইয়েস্ট মানে লংগেস্ট কোথায় কি আছে সেটা তোমাকে দেখতে হবে ভালো করে। ক্রিকেট রিলেটেড যদি কোনো রকম কোনো জিনিস নতুন কিছু এগ্রিমেন্ট হয়ে থাকে, যেমন তোমার হচ্ছে এশিয়ান পেন্ট রিসেন্টলি তোমার হচ্ছে বিসিসিআই মানে লোগোতে ইউজ করা হচ্ছে, তো এখানে কিন্তু তোমার হচ্ছে এশিয়ান পেন্ট নিয়ে পরীক্ষায় কিন্তু প্রশ্ন চলে আসছে। তো এগুলোকে একটু দেখে যেতে হবে। টেম্পলস, সংস, ল্যাঙ্গুয়েজ, শাস্ত্রীয় সঙ্গীত এবং তোমার হচ্ছে আমাদের যে কটা তোমার হচ্ছে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ রয়েছে এগুলোকে ভালো করে দেখে যেতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে তোমার হচ্ছে যে সমস্ত অপারেশনস গুলো এর আগে আমাদের হয়ে গেছে সেগুলোকে তোমাকে ভালো করে দেখে যেতে হবে।
যদি আমি এরপরে বলি হিস্ট্রির মধ্যে তোমাদের কিন্তু মোটামুটি হবে, দেখো পলিটি যদি বলি তাহলে সেক্ষেত্রে তোমাদের অ্যাভারেজ কিন্তু ওই অ্যাপ্রক্সিমেটলি 5 থেকে 6টা কোশ্চেন পলিটি থেকে আসছে, জিওগ্রাফি তোমাদের মোটামুটি 2টো কোশ্চেন আসছে, স্ট্র্যাটেজিকে মোটামুটি 2 থেকে 3টে কোশ্চেন আসছে। যদি আমি বলি হিস্ট্রি তোমার কিন্তু মোটামুটি 3 থেকে 4টে কোশ্চেন আসছে। তো এখানে গভর্নর জেনারেলের সময় যে সমস্ত অ্যাক্টগুলো এসেছিল, বুদ্ধিজম, জেনারেলিজম, মুঘল রিভোল্ট, যে সমস্ত রিভোল্টগুলো হয়েছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহ থেকে শুরু করে 1857 সবকিছু, সোশিও রিলিজিয়াস মুভমেন্ট, সাউথ ইন্ডিয়ান ডাইনাস্টি যেগুলো তোমার হচ্ছে চোলা, এইসব জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে। আইবিসি দেখে যাবে, প্রশ্ন একটা আসছে। সুলতান, গান্ধিয়ান এরা, ইউরোপিয়ান ইনভেনশন যেগুলো হয়েছিল, মৌর্য ডাইনাস্টি, যার মধ্যে ইন্ডিকা খুব ভালো করে পড়ে যাবে, ইন্ডিকা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসছে একটু ডিটেলসে। তো এইগুলো একটু ভালো করে দেখে যাও, তোমার কাজ হয়ে যাবে। কারেন্ট অ্যাফেয়ার্স যদি বলি, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদের ভাই মোটামুটি ভাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে মোটামুটি তোমাদের কিন্তু এখন 10 থেকে 12টা করে প্রশ্ন আসছে। তো কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে পড়ে যেতে হবে ভালো করে, এবং সেখানে বেসিক্যালি তোমরা যে সমস্ত ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল সামিট হয়েছে, ব্রিক্স সামিট, তোমার হচ্ছে এডিবি, যে সমস্ত সামিটগুলো আছে সেই সমস্ত জিনিসপত্রগুলো একটু ভালো করে দেখে যেতে হবে। ইলেকশন যদি রিসেন্ট কিছু হয়ে থাকে সেগুলো ভালো করে দেখে যাবে, বিশেষত ইউটি গুলো, অ্যাপয়েন্টমেন্ট কি নতুন হয়েছে, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল দুটোই দেখে যেতে হবে। র্যাঙ্ক, এইচডিআই র্যাঙ্ক তোমাকে ভালো করে পড়তে হবে, এখানে এই রেসপেক্টে বলে রাখি, এইচডিআই র্যাঙ্ক তোমাকে ভালো করে পড়তে হবে। যে সমস্ত ফেমাস পার্সোনালিটিরা এখন বর্তমানে ডেথ হচ্ছে, যেমন যদি কোনো তোমার যদি নতুন ফর্মার সিএম যদি তোমার ডেট হয়ে থাকে, রিসেন্ট হয়েছে, তো সেখান থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে এবং এসছে। জিডিপি, বিভিন্ন রকম এক্সাইজ, যে সমস্ত মৌ ইন্ডিয়ার সঙ্গে সামিট মানে তোমার হচ্ছে স্বাক্ষরিত হচ্ছে, এগুলো বিভিন্ন রকম আইআইটি সায়েন্স অ্যান্ড টেকনোলজির জন্য। এবং তোমাকে বলে রাখি ন্যাশনাল পার্ক, রিসেন্ট যে সমস্ত ইনফরমেশনগুলো এখন চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, তার মধ্যে ন্যাশনাল পার্ক, যে সমস্ত ন্যাশনাল পার্কগুলো তোমার হচ্ছে নাম যাতে ন্যাশনাল পার্ক এখন বর্তমানে খবরে আছে, সেগুলোকে পড়ে যাবে যে পার্টিকুলার এই জিনিসটাতে কোন ন্যাশনাল পার্কের কথা উল্লেখ করা হয়েছে, এরকম টাইপের কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসছে। তো কারেন্ট অ্যাফেয়ার্স এই টাইপের জিনিসপত্র পড়ে যাবে। যদি তোমাকে বলি সায়েন্সের রেসপেক্টে ওভারঅল যদি বলি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই তিনটে মিলিয়ে মোটামুটি তোমাদের কিন্তু ওই 4টের মতো কোয়েশ্চেন আসছে। কম্পিউটার থেকে যদি বলি মোটামুটি ওই এভারেজ 4টের মতো কোয়েশ্চেন আসছে। তো দুটো মিলিয়ে তোমার মোটামুটি 8টা কোয়েশ্চেন পাবে। লাইট সাউন্ড থেকে ফিজিক্সে যেটুকু কোয়েশ্চেন দেখতে পেয়েছি, লাইট সাউন্ড, মোল কনসেপ্ট, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন, রিঅ্যাকশন, অ্যাসিড ফেস, সল্ট, এই জায়গাগুলো তোমাকে পড়তে হবে। ভিটামিন থেকে পরীক্ষা, জেনেটিক্স এবং ব্রেন থেকে পরীক্ষায় প্রশ্ন যেটুকু হয়েছে তার রেসপেক্টে বলছি। শর্ট কিগুলো কম্পিউটার রেসপেক্টে পড়ে যাবে। সফটওয়্যার, ফাইল, যে সমস্ত এক্সটেনশন আছে যেমন .pptx, .docs, এইগুলো কিসে কাজে ব্যবহার করা হয়ে থাকে, এবং মেমোরি, এই জায়গাগুলো ভালো করে পড়ে যাবে। আমি তোমাকে আবারও বলছি, আগেও বলেছি ভাই, এগুলোর জন্য তোমাকে কোনো কিচ্ছু করার দরকার নেই, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে যাও। আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তুমি কোথায় পাবে, কিচ্ছু করার দরকার নেই, সম্পূর্ণ ফ্রিতে আমি তোমাদের করিয়ে দিয়েছি। এই যে রেলওয়ে অ্যান্ড পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন বেঙ্গলি চ্যানেলটা দেখতে পাচ্ছ, প্লেলিস্ট সেকশনে চলে আসো, দেখবে এখানে তোমাদের অলরেডি প্লেলিস্ট করে দেওয়া আছে। এখানে অলরেডি আমি তোমাদেরকে ক্লাস করিয়েছি। দেখো এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল যেটা পরীক্ষা কিছুদিন আগে হয়ে গেল, সেখানে মানে তোমার হচ্ছে সায়েন্স এবং কম্পিউটার যা পরীক্ষায় প্রশ্ন আসছে সবকটা আমি একটা ভিডিওর মধ্যে করিয়ে দিয়েছি। 4.5 ঘন্টা ক্লাস হয়েছে, সবকিছু করিয়ে দিয়েছি এর মধ্যে, তোমাকে এরপর কোনো দেখার দরকারই নেই। এর আগে তোমাদের গ্রুপ দিতে কি প্রশ্ন পরীক্ষাতে এসে সব করিয়ে দিয়েছি, মানে এখানে টপ 500টা কোশ্চেন করিয়েছি। এখানে তোমার হচ্ছে এনটিপিসি এর আগের বছর আন্ডার গ্র্যাজুয়েট কি প্রশ্ন আসছে পরীক্ষায় করিয়ে দিয়েছি, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল কি পরীক্ষায় প্রশ্ন আসছে করিয়ে দিয়েছি। তো সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ভাই এখান থেকে পেয়ে যাবে। আমি বলছি সম্পূর্ণ ফ্রিতে আছে, তার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং এই প্লেলিস্টটা নিজের কাছে যত্নে রেখে দাও। পরবর্তীকালেও যা করাবো সব কিন্তু এই প্লেলিস্টের মধ্যেই অ্যাড হয়ে থাকবে। তো এখানে তুমি কিন্তু সমস্ত কিছু ফ্রি অফ কস্টে পেয়ে যাচ্ছ। ঠিক আছে বাবা, তো এই হলো টোটাল বিষয়। তো সায়েন্স এবং ফিজিক্সের জন্য, সায়েন্স এবং কম্পিউটারের জন্য তোমায় কোনো কিছু চিন্তা করতে হবে না, ওই প্লেলিস্টটা করে নাও, তাতে কাজ হয়ে যাবে। নেক্সট যদি বলি ইকোনমিক্সের মধ্যে তোমাকে ব্যালেন্স অফ পেমেন্ট, 5 ইয়ার প্ল্যান, ফাইন্যান্স কমিশন এবং বিভিন্ন রকম সেক্টর, কাকে প্রাইমারি সেক্টর বলে, কাকে সেকেন্ডারি সেক্টর বলে, কাকে টার্সিয়ারি সেক্টর বলে, এই সব জায়গাগুলো তোমাকে দেখতে হচ্ছে। তো এই টোটাল হচ্ছে সিনপসিস ছিল। টোটাল যদি আমি বলি আগের বারে কোয়েশ্চেনের রেসপেক্টে এই লাস্ট 3টে যে তোমার হচ্ছে পরীক্ষা 3 দিন যে পরীক্ষা হয়ে গেল, সেখানে 9টা শিফট মিলে তোমাদের কিন্তু এই কটা তোমাদের কোয়েশ্চেন এসছে। তো তোমরা এগুলোকে ভালো করে পড়েছো, যদি এগুলো না পড়ে থাকো এগুলোকে ভালো করে তৈরি করো এবং তার রেসপেক্টে নিজেকে তৈরি করো, তাহলে তুমি কিন্তু এই জায়গাগুলো পাবে। ঠিক আছে বাবা, তো সময় রয়েছে, সময়টাকে কাজে লাগাও ঠিকঠাক করে। আর যারা চাইছো যে পরের বছর পরীক্ষা দেবো, তার জন্য আমি বলতে পারি যে এই যে ভিডিওটা আছে, এই ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে একটা নতুন ব্যাচ শুরু হচ্ছে, যার নাম হচ্ছে বন্দে ভারত ব্যাচ। অলরেডি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে এর আগের বার প্রচুর জন সিলেক্টেড হয়েছে, এবং এখন যে রিসেন্ট রেজাল্ট বেরোলো গত পরশু দিন, সেখানে প্রচুর ছাত্রছাত্রী মেসেজ করছে। সেকশন কন্ট্রায় যেখানে 96 কাটা আছে, সেখানে কিন্তু 3 জন মোটামুটি সিলেক্টেড হয়েছে, মানে সিলেকশন এখন বলা যায় না, সেটা সিবিআইটি এখন পরীক্ষা দিতে হবে। তো মোটামুটি সিলেকশন জায়গায় পৌঁছে গেছে। তো সবকিছুই কিন্তু ওই ব্যাচ থেকেই আসছে। যদি চাও সেই ব্যাচটা অ্যাডমিশন নিতে, নিচে কমেন্ট বক্সের মধ্যে দেওয়া থাকবে, সেই পয়সার মধ্যে নিয়ে নিও। Y785 এই কুপন কোডটা ইউজ করে নিও, সর্বোচ্চ ডিসকাউন্টে পাবে। এটা কিন্তু তোমাদের 11 ফেব্রুয়ারি থেকে তোমাদের কিন্তু শুরু হচ্ছে। ঠিক আছে, আর এই বন্দে ভারত ব্যাচ যদি চাও সেখান থেকে কিন্তু অ্যাডমিশন নিতে পারো। যদি তুমি চাও সেই ব্যাচের মধ্যে অলরেডি প্রিভিয়াস মানে যে সমস্ত জায়গাগুলো তোমাকে বললাম, এগুলো তোমাকে দেখে যেতে হবে। যদি তোমার মনে হয় যে এই ব্যাচের মধ্যে স্যার পড়লে কি হবে, এই ব্যাচ গিয়ে শেষ হবে তোমার নভেম্বর মাসে, তুমি চাইলে প্রিভিয়াস একটা ব্যাচের পুরো রেকর্ড এই ব্যাচের মধ্যে দিয়ে দেওয়া আছে, তুমি সেখান থেকে তোমাদের যে জায়গাগুলো প্রবলেম হয়েছে সেগুলো তুমি এখান থেকে দেখে নিতে পারো। ইচ আর এভরিথিং তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে। যদি চাইছো এই ব্যাচের মধ্যে এনরোল করে নাও এবং খুব তাড়াতাড়ি সফল হও, এটাই তোমাকে আশা করবো। চলো দেখা হবে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে। তখন স্টে টিউন উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ 100% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল।